আসসালামু আলাইকুম। খোশ আমদেদ মাহে রমজান। রমজানুল মোবারকের শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রমজানের সেহরি স্পেশাল ও রমজানের ঈদ স্পেশাল নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংসের কারি। একই রেসিপি দিয়ে আপনারা মুরগি, গরু, খাসি ও ভেড়ার মাংস তৈরি করতে পারবেন। তবে গরু ও মুরগির মাংসে তুলনামূলক মশলার পরিমাণটা কম দিবেন। প্রিয় দর্শক, নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস তৈরি করার জন্য একটি কিচেন স্কেলের উপর একটি মিক্সিং বোল দিয়ে দিয়েছি, আর কিচেন স্কেলের মাপ 0-তে রয়েছে। আর এখানে একটি 1.5 কেজি ওজনের দেশীয় পাতি হাঁস কেটে ছেটে বাদ দিয়ে 887 গ্রাম হয়েছে। ভালো করে পরিষ্কার করে ওয়াশ করে নিয়ে এসেছি। এখন আমরা গন্ধ দূর করার প্রসেসে চলে যাব। অনেকে কমপ্লেইন করে হাঁসের মাংসে খুনখুনি একটা গন্ধ হয়, সেই জন্য আমি এখানে হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ভালো করে প্রথমে হাঁসের মাংসগুলোর সাথে হোয়াইট ভিনেগার মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমরা এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। প্রথমে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এমনভাবে মিশাবো যাতে হোয়াইট ভিনেগারগুলো প্রত্যেকটি মাংসের সাথে মিশে যায়। এরপর আমরা 10 মিনিট পর ফিরে আসছি। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের মাংসগুলোকে আমি রেগুলার সাইজ থেকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি স্কিনটা নিয়েছি, হাঁসের সবটুকু অংশ নিয়েছি, কোনো অংশই আমি বাদ দিইনি। একটি পুরো হাঁস আমি নিয়েছি। তো মাংসগুলোকে আমি রেগুলার সাইজ থেকেও একটু ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, কেননা নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করতে গেলে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিলে এটি টেস্ট হয় বেশি। এখন আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। আমরা যে হোয়াইট ভিনেগার দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিট, সেখানে আমরা পানি দিয়ে দিলাম এবং পানি দিয়ে ভালো করে আমরা ওয়াশ করে নিব। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের মাংস থেকে আবারও কিছুটা রক্ত বের হয়ে এসেছে। এগুলো হচ্ছে হাঁসের মাংসের হাড়ের ভিতর যে রক্তগুলো থাকে সেগুলো। এগুলোতে কিন্তু একটা খুনখুনে গন্ধ হয়। যখন আমরা এই প্রসেসে হাঁসের মাংসের গন্ধ দূর করার চেষ্টা করব, একদম কোনো প্রকারের গন্ধ আসবে না, আমি কথা দিচ্ছি, 100% গ্যারান্টি। এদিকে আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি হাফ কাপ কাঠের গানিতে বানানো সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা একটু গরম হলে আমরা এখানে অ্যাড করে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি। হাঁসের মাংসে তুলনামূলকভাবে একটু পেঁয়াজ কুচিটা বেশি লাগে। নেড়েচেড়ে একটু নরম করে ভেজে নিব। প্রথমে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর দ্রুত নরম হয়ে যাওয়ার জন্য আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এটা একটা টিপস দিলাম, কখনো পেঁয়াজ যদি দ্রুত নরম করতে চান তাহলে লবণ দিয়ে ভেজে নেবেন। একটু লালচে সাদা আকৃতির হলে পেঁয়াজগুলো বা নরম হয়ে আসলে আমরা এখানে গোটা মশলাগুলো ব্যবহার করব। তো প্রিয় দর্শক, আমি 1 ইঞ্চি সাইজের 6 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, 8টি সবুজ এলাচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 8টি লবঙ্গ, একটি বড় কালো এলাচ অ্যাড করে দিচ্ছি, তবে কালো এলাচের মাথাটা ফাটিয়ে দিচ্ছি যাতে সুঘ্রাণটা বের হয়ে আসে। একটি স্টার এনিস দিয়ে দিলাম, 2টি মাঝারি সাইজের তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি যাতে সুঘ্রাণটা বের হয়ে আসে। 8-10টি কালো গোলমরিচ আস্ত দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে 30 সেকেন্ড ফোড়ন দিয়ে নিব। এর ভিতরেই কিন্তু পেঁয়াজগুলো লালচে আকৃতির হয়ে যাবে, বাদামি আকৃতির হয়ে যাবে। তো প্রিয় দর্শক, 30 সেকেন্ড পর আমরা বাটা মশলাগুলো ব্যবহার করব। এখানে 2 টেবিল চামচ আদা বাটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি আমি 2 টেবিল চামচ রসুন বাটা। হাঁসের মাংসের তুলনামূলক মশলাগুলো একটু বেশি লাগে। নেড়েচেড়ে মিশিয়ে আমি আদা এবং রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমরা এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব 1/2 কাপ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিব আমি মশলাগুলোকে, আর এমনভাবে কষাবো যাতে মশলার ভিতর যে একটা এক্সট্রা পানি থাকে পানিটা শুকিয়ে মশলাগুলো আঠালো প্রকৃতির হয়ে যায়। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, একেবারে আঠালো প্রকৃতি হয়ে গেছে মশলাগুলো এবং একটু পানিও অবশিষ্ট নেই। এই স্টেপে এসে আমরা গুঁড়া মশলা ব্যবহার করব। তার আগে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এটা একটা টিপস, ছোট ছোট টিপস থাকছে আজকের রেসিপিতে। কিন্তু আমি এখানে প্রায় 2 কাপ পানি দিয়ে দিয়েছি। প্রথমে আমি হলুদের গুঁড়ি ব্যবহার করছি 1/2 টেবিল চামচ, দেখতে পাচ্ছেন। এরপর আমরা লাল মরিচের গুঁড়ি ব্যবহার করব। লাল মরিচের গুঁড়ি যার যার স্বাদ মতো ব্যবহার করতে পারেন আপনারা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। আর হাঁসের মাংসে মশলাপাতি একটু বেশি লাগে যাতে গন্ধটা না লাগে। ধনিয়ার গুঁড়ি ব্যবহার করছি উঁচু 1 টেবিল চামচ। জিরার গুঁড়ি ব্যবহার করব আমরা এখানে 1/2 টেবিল চামচ। প্রিয় দর্শক, এখানে আমি একটা স্পেশাল জিনিস ব্যবহার করব, এটি হচ্ছে কারি পাতা। এই কারি পাতা যাদের কাছে হাতের কাছে আছে তারা ব্যবহার করবেন। এটি ব্যবহার করলে মাংসের টেস্টকে আরও বহুগুণে বৃদ্ধি করে দিবে। আর যাদের হাতের কাছে নেই তারা ব্যবহার করার দরকার নেই, এটি অপশনাল। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং মশলাগুলোকে তেলটা বেশি ওঠা পর্যন্ত কষিয়ে নিব।
তো প্রিয় দর্শক, একটি ঢাকনা দিয়ে ডেকে চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা ভালোভাবে তেলটা বেশি ওঠা পর্যন্ত কষিয়ে নিব। তো আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে মশলাগুলো কষাতে। দেখতে পাচ্ছেন মশলা কিন্তু তেলটা বেশি উঠেছে। এই স্টেপে এসে আমরা হাঁসের মাংসগুলো অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে ভালো করে প্রথমে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ডেকে দিব পানিটা বের হয়ে আসা পর্যন্ত। চুলার ফ্লেমটা হাই ফ্লেমে করে দিব আমরা। এখন ঢাকনাটা খুলবো। খুলে আমি এখানে একটা স্পেশাল মশলা ব্যবহার করব। এখানে মেথি দানা রয়েছে আর মিষ্টি জিরা রয়েছে। তো এখানে 1 চা চামচ পরিমাণ রয়েছে, তার থেকে আমি 3 ভাগে 2 ভাগ ব্যবহার করেছি আর 1 ভাগ রেখে দিয়েছি। 2টি আলু বোখারা দিয়ে দিচ্ছি। যখন মাংস থেকে পানিটা বের হয়ে আসবে তখন আমরা এই মশলাগুলো ব্যবহার করব। এতে করে মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর খুনখুনে গন্ধটাও দূর হয়ে যাবে। ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে তেলটা বেশি ওঠা পর্যন্ত কষিয়ে নিব। এখানে আমার 40 মিনিট সময় লেগেছে এই তেলটা বেশি উঠতে। আমি প্রায় 40 মিনিট ধরে কষিয়েছি মিডিয়াম ফ্লেমে। ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। ডেকে আরও কিছুক্ষণ কষাবো যাতে মশলাগুলো মাংসের গায়ে গায়ে চলে আসে এবং তেলটা বেশি উঠে। আমি নেড়েছেড়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাগুলো মাংসের গায়ে গায়ে চলে এসেছে। এখন আমরা মাংসগুলো সিদ্ধ করার জন্য ফুটন্ত গরম পানি অ্যাড করব। এখানে 1 লিটার পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করছি। যেহেতু আমি আজকে কারি করব আর হাঁসের মাংসটা তুলনামূলক শক্তই হয়, যেহেতু দেশি হাঁসের মাংস, তো পানিটা একটু বেশি লাগবে। একবারে আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক। মিশিয়ে দিয়ে চুলার ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমরা কুক করব। তার আগে হাই ফ্লেমে রেখে একটা বলক তুলে নিব। একটা বলক তুলে ঢাকনাটা খুলবো। খুলে আমি নেড়েছেড়ে আবারও মিশিয়ে নিব প্রিয় দর্শক। ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর মাংসগুলো সিদ্ধ হওয়ার পর আমি ফিরে আসছি। মাংসগুলো সিদ্ধ হতে আরও প্রায় 30 মিনিট সময় লেগেছে। প্রথমে আমি 40 মিনিট কষিয়েছি, এরপর আরও 30 মিনিট আমার সময় লেগেছে মাংসগুলো সিদ্ধ হতে। আর মাংসগুলো কেমন সিদ্ধ হয়েছে আমি একটু উঠিয়ে আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক। দেখুন এটা কতটা সফট আর কতটা টেন্ডার হয়েছে। মাংসগুলো আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এখানে ব্যবহার করব স্পেশাল কোকোনাট মিল্ক। এই কোকোনাট মিল্কটি আপনারা তৈরি করতে পারেন নারকেল কুড়িয়ে কিংবা নারকেল ব্লেন্ডার করে কিংবা নারকেলকে শিলপাটায় বেটে চেপে রস বের করে নিলে ওটাই হচ্ছে কোকোনাট মিল্ক। তো আমি কোকোনাট মিল্কটা ব্যবহার করছি 1/2 কাপ পরিমাণ। 1 কেজি মাংসের পরিমাণে কোকোনাট মিল্কটা ব্যবহার করছি। এটা যে খেতে কতটা টেস্ট, একই রেসিপিতে আপনারা কিন্তু গরু, খাসি, মুরগি এবং ভেড়ার মাংস রান্না করতে পারেন। আমি আগেই বলেছি, এখনও বলে দিচ্ছি, গরুর মাংস এবং মুরগির মাংস রান্না করার সময় মশলার পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এখানে আমি 8টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মেথি দানা ও মিষ্টি জিরার স্পেশাল মশলাটিও দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম আমি এখানে 1/4 চা চামচ। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এই গরম মশলায় কিন্তু দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, ধনিয়া, জিরার গুঁড়ি রয়েছে। আরও কিছুটা কারি পাতা আমি রান্নার শেষ পর্যায়ে এসে ব্যবহার করছি যাতে স্ট্রং একটা ফ্লেভার আসে। ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে দিচ্ছি প্রিয় দর্শক। দেখতে পাচ্ছেন এরপর লবণটা হয়েছে কিনা চেখে দেখবো আমি। একদমই পারফেক্ট আছে। ঢাকনা দিয়ে দেখে আমি আরও 10 মিনিট কুক করব। 10 মিনিট পর ফিরে আসছি। এই 10 মিনিটের মাথায় আমি কিন্তু 2-1 বার নেড়েছেড়ে দিয়েছি। নেড়েছেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন মাংসগুলো কিন্তু একদম পারফেক্টলিভাবে কারি হয়ে গিয়েছে। আমি যেহেতু আজকে হাঁসের মাংস কারি রান্না করছি, এখন আমরা চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে 10 মিনিট দমে রেখে দিব। তো প্রিয় দর্শক, 10 মিনিট পর ঢাকনাটা খুলছি। দেখুন কতটা পরিমাণে তেল বের হয়ে আসছে। শীতের দিনে যে হাঁসের মাংস তেল বেরিয়ে আসে এটাই তার প্রমাণ। সরাসরি একটি সার্ভিং বলে আমি সার্ভ করে দিচ্ছি প্রিয় দর্শক। এই ডিশটি আপনারা রমজানের সেহরি স্পেশাল হিসাবে রাখতে পারেন কিংবা ঈদে লাঞ্চের টেবিলেও রাখতে পারেন। স্পেশাল দিনে স্পেশাল ডিশ। অসম্ভব মজার একটি রেসিপি আমি শেয়ার করেছি। খুব সহজভাবে আপনারা রান্না করে নিতে পারেন হাঁসের মাংস কিংবা গরুর মাংস কিংবা ভেড়ার মাংস কিংবা মুরগির মাংস। তো প্রিয় দর্শক, কেমন লেগেছে রেসিপিটি? ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন আর রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখুন এটা কতটা সফট ও কতটা টেন্ডার হয়েছে। সবাইকে আবারও রমজান ও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।